মূল্য নাই। ইমান আছে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দাম আছে, মূল্য আছে। ইমান আছে তো এই পৃথিবীর জমিনে তার দাম আছে, মূল্য আছে। যার ইমান নাই তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অধিকাংশ আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উল্লেখ করে তারপরে আমলের কথা বলেছেন। যেখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন, সেখানে আল্লাহ আমলের কথা বলেন নাই, আমলের তাকিদ দেন নাই, সেখানে ইমানের তাকিদ দিয়েছেন। অতএব ইমান একটা মানুষের জন্য সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এই জন্য আমার বাবারা, আমরা মুসলমান হিসাবে আমাদের প্রথম যে হাতিয়ার সেটাই হচ্ছে ইমান। রসুল বলেছেন, আলা ইমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলাহু, রসুলুল্লাহর প্রেম ভালোবাসা নাই তো ইমান নাই, রসুলুল্লাহর মুহাব্বত নাই তো ইমান নাই। ইমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর রসুল। জোরে বলে সুবহানাল্লাহ। তো ইমানের মৌলিক বিষয়গুলা, এইগুলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে মনে প্রাণে অন্তরে এবং আমলে কার্যত প্রমাণ করে, তারাই হচ্ছে ইমানদার। এখন ইমানের মৌলিক বিষয় কয়টা? ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। মহান রব, সৃষ্টিকর্তা, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, উনি এক ও অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেহ নাই, তার মতো কেউ ছিল না, এখন নেই, কোনোদিন হবেও না। অতএব তিনিই রব, যার পরিচয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি দিয়েছে। রসুলকে বলেছেন, রসুল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আপনি আল্লাহ এক। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনিও এক, তার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই এবং কাউকে তিনি জন্ম দেন নাই। তাহলে বোঝা গেল, যদি তিনি কারো হতে জন্মগ্রহণ করতেন অথবা কাউকে জন্ম দিতেন তাহলে তার শরীক থাকতো, মা বাবা থাকতো, অথবা তার ঘরে ছেলে সন্তান থাকতো যদি কাউকে জন্ম দিতেন। যেহেতু রসুলকে বলে দিচ্ছেন, রসুল আপনি বলে দেন আল্লাহ এক, তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই এবং কাউকে জন্ম দেন নাই, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো কাছে কফিয়ত দিতে হয় না, তিনি সর্বসেবা, তিনি এক ও অদ্বিতীয়। আমরা এমন একজন রবের ইবাদত করি যার সমকক্ষ, যার মতো আর অদ্বিতীয় কোনো রব নাই, অদ্বিতীয় কোনো প্রভু নাই। এটা হচ্ছে ইমানের প্রথম প্রধান মূল বিষয়। যারা আল্লাহর এই রুবুবিয়তকে স্বীকার করেছে, মনে প্রাণে অন্তরে ধারণ করেছে, লালন করেছে, সে ইমানের স্বাদ গ্রহণ করতে শুরু করেছে এবং তার দ্বারা পাপ কাজ দূরীভূত হয়ে গেছে। নেক কাজের প্রথম স্টেশন, প্রথম ধাপ সে কদম রেখেছে। তারপরে আমরা পড়েছি কি, ওয়া মালাইকাতিহি, এই কালিমার মধ্যে আপনারা দ্বিতীয় নম্বরে পাবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মালাইকা মানে ফেরেশতা। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, মাখলুকের মধ্যে অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। কিছু সংখ্যক ফেরেশতারা তার ইবাদত করে, ইউসাব্বিহুনা বিহামদিহি,
আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, আর কিছু সংখ্যক ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে। তার মধ্যে সমস্ত ফেরেশতার প্রধান হচ্ছে হযরত জিবরাইল। তার কাজ হচ্ছে নবীগণের কাছে ওহী আদান প্রদান করা। বার্তাবাহক রুহুল কুদুস যাকে বলা হয়। আরেকজন ফেরেশতা আছে, ওনার নাম হচ্ছে ইসরাফিল। আল্লাহর হুকুমে উনি সিংহা মুখী নিয়ে বসে আছেন। যেই দিন আল্লাহ হুকুম দিবেন, সিংহায় ফু দাও, কিয়ামত শুরু হয়ে যাবে। আরেকজন ফেরেশতা আছেন, ওনার নাম মিকাইল। উনি মেঘ, বৃষ্টি, রৌদ্র এগুলা পরিচালনার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। আর আরেকজন, চারজন বড় ফেরেশতার মধ্যে আরেকজন ফেরেশতা আছে, ওনার নাম হচ্ছে আজরাইল। এমন কোনো ব্যক্তি নাই যে ওনার নাম শুনে নাই, আর এমন কোনো ব্যক্তি নাই যে তাকে ভয় পায় না। উনি মানুষের রুহ কব্জ করে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রুহ উনি কব্জ করবেন, নিয়ে যাবেন। একদিন আমার সাথে আপনাদের সাথেও দেখা হবে। এই মালাকুল মউত আজরাইল আমার আর আপনার সাথে মোলাকাত করবে। যেদিন আমার আপনার মার বুক খালি করে দিবে, সন্তানের বুক খালি করে দিবে, যেই দিন আমাকে আপনাকে নতুন স্টেশন আলমে বারজাকের বাসিন্দা হতে হবে, সেই দিনটা হয়তো আমার আপনার জন্য বেশি দিন বাকি নয়। এই চারজন ফেরেশতার বড় আরো কিছু উল্লেখযোগ্য ফেরেশতা আছে। যেমন আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা, কিরামান কাতিবিন। আমার আপনার পাপপূর্ণ ভালো কাজ এবং খারাপ কাজ লিখতেছে, লিখতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তাল মাউত, যেদিন আমার আপনার মৌত হবে ওই দিন পর্যন্ত ভালো আর খারাপ কর্মের হিস্টোরি, ইতিহাস এই দুইজন ফেরেশতা লিখতে থাকবে। আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা আছে, আমরা তো অনুধাবন করতে পারি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। কথাগণ ঠিক না ভাই? ঠিক। এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। বিশ্বাস করতে হবে যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। তাদের ওজন নাই, তাদের আকৃতি নাই, আমরা দেখি না আকৃতি, কিন্তু ঈমান রাখতে হবে। আমার আপনার ইন্তেকালের পরে এই ফেরেশতাগুলো কোথায় যাবে? এগুলা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যার পাপ পুণ্য লেখার জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন সে তো মারা গেছে, ইন্তেকাল করছে, আমরা এখন কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা দুজন এই ব্যক্তির কবরের উপরে বসে বসে তার জন্য মাগফিরাত কামনা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আর কবরের বাসিন্দা যখন আমি আপনি হয়ে যাব, কবরে শোয়ানোর পরে ওখানেও আবার দুজন ফেরেশতা আসবে, আমাকে আপনাকে সওয়াল জবাব করার জন্য দুজন ফেরেশতা আসবে। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নকির। আসবে না? আমাকে আপনাকে প্রশ্ন করবে না, মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাসূল। এই দুইজন ফেরেশতা মুনকার এবং নকির আমার আপনার সাথে সাক্ষাৎ হবে। তো এইগুলার প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন ঈমানের যে 7টি মৌলিক বিষয়। 2 নম্বরে মালাইকা মানে ফেরেশতাগণের প্রতি ঈমান, বিশ্বাস রাখতে হবে। ও মালাইকাতির পরে ও কুতুবিহি, কুতুবিহি মানে কিতাব। কোন কিতাব? আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 2,36,000 মতান্তরে কম বেশি নবী রাসূল পাঠাইছে। এই নবী রাসূলদের মধ্যে 313 জন হচ্ছে রসুল, তারা নবীও এবং রসুলও। আর বাকিগুলো হচ্ছে শুধু নবী রসুল না। আর এই 313 জন নবী এবং রাসূলের মধ্য থেকে আল্লাহ যাচাই বাছাই করে 8 জনকে আসমানি কিতাব দিছে। মাত্র 8 জনকে, মাত্র 8 জনের উপরে 104খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করছে। 104খানার মধ্যে প্রধান
বড় হচ্ছে মাত্র 4খানা, আর এই 100খানা হচ্ছে ছোট ছোট। এই 100খানার মধ্যে 10টা আসমানি কিতাব নাজিল করেছে আমাদের আপনার বাবা আদি পিতা বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর। 2 নম্বরে আদম নবীর সর্বশেষ কনিষ্ঠ সন্তান হযরতে শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে নাজিল করা হয়েছে 30টা। 30 আর 10 40। তারপর আরেকটা নবী হযরতে ইদ্রিস, 3 নম্বর নবী, যিনি আদম নবীর পরে শীস নবী আসছে, শীস নবীর পরে ইদ্রিস নবী আসছে, ওনার উপরে 50টা। এই 40 আর 50 90টা। ইব্রাহিম নবীর উপরে 10টা। এই হচ্ছে 100টা। তাওরাত কিতাব নাজিল করেছেন রমজান মাসের 6 তারিখ হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে, বড় 60টার মধ্যে একটা, যেটা ছিল 70 পারা। জবুর কিতাব নাজিল করেছেন রমজান মাসের 12 তারিখ হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে। ইনজিল কিতাব নাজিল করেছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে রমজান মাসের 18 তারিখ। আর সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন তার হাবিবের কাছে গায়রে হেরা জাবালে নূর পাহাড়ে সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আসমানি কিতাবে যা আছে এগুলার প্রতি ঈমান আনা ইসলামের মৌলিক বিশ্বাসের 3 নম্বরের মধ্যে অন্যতম একটি বিষয়, যেটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে দেখেন ওয়া রাসূলিহি, 4 নম্বরে ওয়া রাসূলিহি কালিমার মধ্যে আমরা পড়ছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 4 নম্বরে আসছে রসুলের কথা। 4 নম্বরে আসছে রসুলের কথা। আপনারা জানেন আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নবী রাসূল পাঠাইছেন। এই নবী রাসূলদের প্রতি ঈমান আনাও ঈমানের মৌলিক বিষয়তমের মধ্যে অন্যতম একটি বিষয়। রসুল আসমানি কিতাব মোতাবেক মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেছেন। যেমন কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, ভুল নাই, অবকাশ নাই, মিথ্যা নাই, বানোয়াট নাই, গুজব নাই। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা একমাত্র যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে ইত্তাকুল্লাহ আছে, তাকওয়া আছে, এটা শুধু তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা হেদায়েত। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহকে ভয় করে না, এটা তাদের জন্য হেদায়েত না, রহমত না। দেখেন না, এই জন্য বিধর্মীরা এই কোরআনকে মর্যাদা দেয় না, পায়ের নিচে দিয়ে তারা এটার অবমাননা করে, শিরে আগুন লাগাইয়া দেয়। কিন্তু এটা তারা মর্ম, এটার মর্যাদা তাদের কাছে তুচ্ছ, কারণ এটার মূল্য তারা বুঝে না। তামার যেমন স্বর্ণের মূল্য বুঝবে না, ঠিক তদ্রূপ স্বর্ণকার স্বর্ণের মূল্য বুঝবে, স্বর্ণকারের কাছেও লোহার মূল্য থাকবে না। ইত্তাকুল্লাহ যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, মুত্তাকি যারা, তাদের ভিতরে এই কোরআনের মহাব্বত, কোরআনের ভয়, কোরআনের ভালোবাসা, কোরআনের ওজন, কোরআনের স্তর একমাত্র তাদের ভিতরে থাকবে। কারণ এই কোরআন, এই আসমানি কিতাব, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাখলুককে দিতে চেয়েছেন, কেউ নিতে রাজি হয় না। পাহাড় পর্বত, আসমান জমিন, কেউ এগুলা গ্রহণ করতে রাজি হয় না। তারা বলতো আল্লাহ এর সঠিক বিচার, সঠিক
তাজিম, সঠিক পরিচর্যা আমরা করতে পারবো না। আল্লাহ মানব জাতিকে পছন্দ করে নবী রাসূলগণের উপরে কিতাব দিয়েছে। অতএব নবী রাসূলগণ যুগে যুগে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছে, দ্বীনের দিকে আহ্বান করেছে। অতএব এই রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের মৌলিক বিষয়ের অন্যতম দাবি। এখন বলতে পারেন, আমিও যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর পরে কার স্থান? নবীগণের স্থান না? রসুলগণের স্থান না? তো এখানে কালিমার মধ্যে কেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি 2 নম্বরে কেন? 2 নম্বরে কেন আল্লাহ নবীগণের কথা উল্লেখ করে? 2 নম্বরে কেন আল্লাহ মালাইকার কথা উল্লেখ করেছেন? 3 নম্বরে কেন আল্লাহ ফেরেশতাগণের কথা উল্লেখ করেছেন 2 নম্বরে? 3 নম্বরে আসমানি কথা, আসমানি গ্রন্থের কথা, আসমানি কিতাবের কথা কেন উল্লেখ করেছেন? আর 4 নম্বরে কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের কথা উল্লেখ করেছেন? তার কারণটা কি? আল্লাহর পরে তো নবীগণের স্থান, রসুলগণের স্থান, কিন্তু কালিমায় কেন 4 নম্বরে? কথা তো ছিল আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, কিন্তু কেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি? রসুলগণকে কেন 4 নম্বরে পাঠাইলেন? তার কারণটা কি? মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এটা ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ তো ধরা ছোঁয়ার বাহিরে, আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে। এখন আল্লাহর যে আদেশ নির্দেশ এগুলা মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ কাকে দিবে? আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে যে আসমানি কিতাবগুলো আসছে এগুলা কিভাবে মানুষের কাছে যাবে? আল্লাহ চিন্তা করলেন এগুলা ফেরেশতার মাধ্যমে যাবে। যে আমার একত্রবাদ, আমার তাওহীদের ঘোষণা, এগুলা যে এই ওহীগুলা যে আমি নবী রাসূলের গণের কাছে পাঠাইব, পৌঁছাইব, এগুলা কে নিয়ে যাবে? ফেরেশতারা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? আমার ওহী, আসমানি বার্তা, আসমানি কিতাব, এগুলা নিয়ে যাবে। কার কাছে নিয়ে যাবে? নবী রাসূলগণের কাছে নিয়ে যাবে। অর্থাৎ নবী রাসূলগণ যে দাওয়াত দিবে মানুষকে, হে মানব জাতি, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহকে মানো। এখন মানুষ যদি প্রশ্ন করে আপনি এটা পাইলেন কই? আল্লাহ যে এক অদ্বিতীয় এটা পাইলেন কই? তখন নবী রাসূলগণ বলে যে এগুলো আল্লাহর কিতাবের মধ্যে আসছে, আল্লাহর কথার মধ্যে, আল্লাহর বাণীর মধ্যে আসছে। এই বাণী আপনি পাইলেন কই? তো এগুলো ফেরেশতারা নিয়ে আসছে। ফেরেশতারা কার থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। এই যে ধারাবাহিকতা। মানব জাতি, তোমরা ঈমানদার হতে হলে প্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ এক ও দ্বিতীয়। দ্বিতীয়ত তার ফেরেশতা, নিয়োজিত ফেরেশতার প্রতি ঈমান রাখতে হবে। তৃতীয়ত যেই ফেরেশতারা যে বাণী নিয়ে আসছে আমাদের কাছে, এই বাণীর প্রতি মানে আসমানি কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। চতুর্থত আমরা নবী রাসূল আসছি তোমাদের কাছে, আমাদেরকে নিযুক্ত করা হয়েছে প্রতিনিধি হিসাবে, বার্তা বাহক হিসাবে। এইগুলার প্রতি, রসুলগণের প্রতি তোমরা ঈমান রাখতে হবে। তাহলে রাখলে কি হবে? তোমাদের জন্য পরকালে মহা শান্তির ব্যবস্থা আছে। পরকালটা কি? ওয়াল ইয়াউমিল আখিরি। এই মহা শান্তিটা হচ্ছে আখিরাতে, পরকালে। ওয়াল ইয়াউমিল আখিরি এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বারে হচ্ছে ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররি, যে তাকদীর, ভালো মন্দ, হায়াত মওত, রিজিক, এগুলা সব আল্লাহর পক্ষ থেকে। এই ভাগ্যের প্রতি তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। ভাগ্যটা হচ্ছে 2 প্রকার, তাকদীরটা হচ্ছে 2 প্রকার, মুবরার আর মুআল্লাক। একটা হচ্ছে ফিক্সড করা, একটা হচ্ছে ঝুলন্ত। এগুলো পরিবর্তন হয় না। যেটা ফিক্সড
তবে কিছু কিছু মুফাসসির کرام বলেন পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে ভাগ্যটা সব পরিবর্তন হয়ে যায়। জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য রাসূলুল্লাহ বলেছেন। আর দোয়া মুখ্য ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। 7 নম্বরে হচ্ছে আল-বাসিবাত আল-মাউত। তোমরা যা কর্ম করো না কেন মৃত্যুর পরে তোমরা শুধু কবরে শেষ হয়ে যাবে তা না, তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, আবার উঠানো হবে, তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। এটাকে বলে পুনরুত্থান। এই 7টা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে